আপনার রন্ধন প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে এই মটন ব্র্যান্ড ঘি রান্না বান্না হাজির হয়ে যাচ্ছে আপনারই জেলায়। আপনিও যদি চান আপনার এই প্রতিভাকে সবার সামনে তুলে ধরতে, অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। নমস্কার, আমি পাপিয়া ভট্টাচার্য। আমার সাঁকরাইলের বাড়িতে মটন ব্র্যান্ড ঘিয়ের থেকে রান্নাবান্না এসেছে। আজকে আমি আপনাদের জন্য বানাচ্ছি ঘি রাইস। এইটাতে কি কি লাগে সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। লাগছে মটন ব্র্যান্ডের দেশি ঘি, মৌরি, কাজু কিশমিশ, পেঁয়াজ কুচি, আদা, এটা হচ্ছে কারি পাতা, জল, আর ফোড়নের জন্য লাগছে তেজপাতা, স্টার অ্যানিস, এলাচ, লবঙ্গ, দালচিনি, আর লাগছে 80% সেদ্ধ করা বাসমতি রাইস, আর লাগছে নুন আর চিনি। চলুন এবার তাহলে রান্নাটা শুরু করা যাক। গরম হয়ে গেছে কড়াটা, এবারে আমি মটন ব্র্যান্ড ঘিয়ের দেশি ঘিটা দিয়ে দিলাম। এবার দিচ্ছি 2টো তেজপাতা, স্টার অ্যানিস আর ছোট এলাচ, দালচিনি আর লবঙ্গ। তারপরে দিচ্ছি মৌরি, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে দিলাম গ্রেট করা আদা, দিচ্ছি এবার কাজু কিশমিশ, একটু দিচ্ছি কারি পাতা, এবার দিয়ে দিচ্ছি যে আমি 80% চাল সিদ্ধ করে রেখেছিলাম সেই চালটা। দিয়ে দিলাম নুন আর সামান্য একটু চিনি, ব্যালেন্স করার জন্য একটু সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল, যেহেতু আমার হাফ ডান করা ছিল সিদ্ধ চাল, দিয়ে একটু সামান্য চাপা দেব। এবার তাহলে খুলে দেখে নি। হয়ে গেছে আমার ঘি রাইস। এবারে আমি একটু এটাকে সার্ভ করে দিই। এবার তাহলে একটু কারি পাতা দিয়ে সাজিয়ে দিলাম। তাহলে তৈরি হয়ে গেল আমার ঘি রাইস। এইটা মটন, চিকেন, ডিম, মাছ সব দিয়েই আপনারা খেতে পারবেন। আর এই রান্নাটা আমার কেমন লাগলো আপনারা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর একটা লাইক করে দেবেন, আর মটন ব্র্যান্ড ঘিয়ের রান্নাবান্নাকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনিও কি আসতে চাইছেন মটন ব্র্যান্ড ঘিয়ের রান্নাবান্নায়? তাহলে নিচে দেওয়া নাম্বারে আপনারা ফোন করুন আর চলে আসুন এই রান্নাবান্নায়। আজকে তাহলে এই পর্যন্ত, এবার টাটা। মটন ব্র্যান্ড ঘি রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট করুন ও শেয়ার করে দিন আপনাদের বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে।